সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জোরে না, তো ওই জন্য বেশ ভাল লাগছে। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো সুন্দর লাগছে। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি দেখাচ্ছিল না, কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বলতে সত্যি সকাল থেকে। সোনামাকে স্কুলে দিয়ে আসার পর দেখি একটু একটু করে বৃষ্টি শুরু হয়েছে, আর খুব ভালো লাগছে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, আর ঘরে এসি চালিয়েছিলাম। তোমার বাবু মা একদমই ঘুমোতে পারছে না, মানে ওনাদের অভ্যাস নেই না, পুরো পুরো ঘরটা ঠান্ডা হয়ে গেছে, তো ওই জন্য। আর এখন সকাল সকাল, এখন বাজে সকাল 8টা, তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করব। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ওই জন্য আর বাইরে দাঁড়িয়ে কথা বললাম না, ভাবছিলাম বাইরে দাঁড়িয়ে কথা বলবো। আর এখন ভগবানকে পুজো করব। সকাল সকাল এখনও কিছু রান্না করা হয়নি, রান্না করার একটু দেরি হবে, তো ভাবছি এখন আমি আগে পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে দেখি কোথায় যাই, কি করছি, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ফুল তোলেনি ভগবানের জন্য, পুজো করার জন্য। মনে হয় যেন সব ফুল একদিনে তুলে নিই। একটা জায়গায় কত ফুল হয়েছে। তো এখন পুজো করব, তোমাদের তো বললাম, তো এই জন্য ভোগ নিবেদন করব। এমনি তো পুজো করা হয়ে গিয়েছে, আর সকাল সকাল আজকে রান্না হয়নি। আজকে সকাল সবে মাত্র 8:30, 8টা বাজে আর কি, 8টা 10-15 বাজে। ভাবলাম যে এখন রান্না হয়নি, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো যত রকমের ফল আছে ফল দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করি। আর রান্না করে আমার মাই রান্না করে, মা আসার পরে তো আমি রান্না করিই না, মানে করিই না বলতে গেলে। কখনো কখনো যদি আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে তো সেটা বানাই, তাছাড়া আর বানানো হয় না। আর আজকে অক্ষয় তৃতীয়া বলে কালকে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে লাড্ডু এনেছি। মতিচুরের লাড্ডুটা আমার এমনিতেই ভালো লাগে, তো ওই জন্য মতিচুরের লাড্ডু নিয়ে এসেছি। আর ভাবলাম যে নিয়েই যাই, মাঝে মাঝে নিয়ে আসি, সবসময় তো আর আনা হয় না, তো ওই জন্য মতিচুরের লাড্ডু। তো ভগবানকে ভোগ নিবেদন করেই প্রসাদ পাবো। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাভোকাডো আছে, অ্যাপেল আছে, আর গ্রেপস, আর ছোট যে ব্যানানাটা, কলা, যে কলাটা তোমার ওই কী কলা বলে, পাকা কলা না কি সেটা, এটাও নিয়ে এসেছি অনেক খুঁজে খুঁজে বাজার থেকে। আর হচ্ছে কমলা লেবু, অরেঞ্জ, এগুলোই ছিল। আরও এক রকমের ফল ছিল, শশা ছিল, কিন্তু থালায় আর ধরেনি, তো ওই জন্যে আর দিইনি। এগুলোই ছিল। ভগবানকে এখন ভোগ নিবেদন করব, ভোগ নিবেদন করে আরতি পুজো করব। এখন আমার তো অনেকটাই টাইম লেগে যায়, প্রায় তো আমার 1-1.5 ঘন্টা লেগেই যায়। তো ভগবানকে তোমাদের একটু দর্শন করিয়ে নিই। আমার ভগবানকে আজকে মন্দিরে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন মন্দিরে যাচ্ছি। এই যে আমার সোনামা, মামি বলছিল ওই গার্বেজগুলো দিয়েছে, তাই ওই যে আমাদের অনেক গার্বেজ দেওয়া হয়েছে। বলছে আমরা বিক্রি করছি, অনেক গার্বেজ দিয়েছিলাম ওখানে, সব নিয়ে গেছে। টিভি আরও কত কিছু দিয়েছিলাম, তাই আমাদের টিভি দেওয়া হয়েছিল, বড় একটা টিভি ছিল, 55 ইঞ্চি। ভেঙে যায়নি, ওটা ভালো ছিল, গুড। তারপর একজন এসে আবার ঘরে কলিং বেল বাজিয়ে আবার রিমোটটা নিয়ে গেছে, শুধু টিভি ফেলেছিলাম। সুন্দর হাওয়া দিচ্ছে এখন, বেশ ভালো লাগছে। তাই আমার সোনামাই যে গিফট নিয়ে নিয়েছে, বার্থডেতে যাচ্ছে। এমনিতেই তো প্রচণ্ড গরম, কদিন এতই গরমে আর কি বলবো, মানে বলার মতো কিছু না। সবসময় এসি চালিয়ে থাকতে হচ্ছে ঘরে, তাছাড়া থাকাই যাচ্ছে না। আর এখন ওয়েদারটা, আজকে সকালে তোমাদের দেখালাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তারপর থেকে রোদ উঠেছে, কিন্তু সেরকম না, হালকা হালকা। আর এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা হাওয়া ওয়েদার, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে যেন রামধনু ওঠে না, সেরকম একটা সময়, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর আমাদের আজকে মন্দিরে যেতে যেতে না একটু রাত, মানে অনেকটাই লেট হয়ে গিয়েছে, মানে অনেকটাই বলতে পারো, প্রায়
সন্ধ্যা হবে হবে, কিছু করার নেই। একটু আমরা সবাই মিলে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর সব কিছু গুছিয়ে যেতে যেতে আজকে গুছিয়ে গুছিয়ে যেতে যেতে আজকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। Hare Krishna. Hare Krishna, Hare Krishna, আপনি জানেন না আশীর্বাদ করে আসুন। Krishna, আপনি জানেন Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare, Krishna, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. তো আমারও খুব ইচ্ছা ছিল চন্দন বাটার, যেহেতু আজকে থেকেই চন্দন যাত্রা শুরু, অক্ষয় তৃতীয়া, খুব সুন্দর একটা ভালো দিন। মন্দিরে এমনিতেই আসতাম, তারপরে আবার বার্থডে ইনভাইট করেছিল, ওই জন্য সব কিছু মিলে আসতেই হলো, কিছু করার নেই। তো কালকে ব্লগটা দিতে পারিনি, ভিডিও এডিটিং করতে পারিনি, তার জন্যে। তো আমেরিকার মন্দিরে দেখো আমরা কত সুন্দর সেলিব্রেট করছি, মানে কতটা ভালো লাগে সত্যি বলছি। মন্দির ছিল বলেই আর আমাদের সময়টা কেটে যাচ্ছে, সব কিছু বুঝতেই পারছি কখন কি হয় না হয়, তা না হলে আর বুঝতেই পারতাম না কবে কি হয়। তো চন্দন যাত্রা আবার কবে আসবো না আসবো জানি না, তো ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু এসেই গিয়েছি, তো আমি একটু ভগবানের জন্য একটু চন্দন বেটে দিই। তো অনেকক্ষণ ওই মাতাজি বাড়ছিল, অনেকে একজনের পর একজন লাইন দিতেই থাকে, তো অনেকক্ষণ পরে ফাঁকা পেলাম, তো ওই জন্য বসে পড়লাম। এখন স্ন্যাক্স দিচ্ছে, বাড়ি থেকে খেয়ে এসেছি, একদম পেট ফুল, আমাদের সবার পেট ফুল, কারো খিদে নেই। তো এখানে দিচ্ছিল পাপড়ি চাট, খুব সুন্দর হয়েছে, দই বড়া দিয়ে পাপড়ি চাট আর অনেক রকম মশলা টশলা দিয়ে, তো দারুণ হয়েছে। তো এই আলু দিয়ে মানে পাপড়ি চাট যেরকম হয় আর কি, যে আমার দিদি, আমার বাবু, মা, সবাই মিলে আমরা এক জায়গায়, আমার বোন টোন সবাই মিলে আমরা বসে পাপড়ি চাট খাচ্ছি। তো এটা খেয়ে না পেট ভর্তি হয়ে গেছে।
Happy birthday. Nobody likes you. তো এই মাতাজি আর প্রভুজির আজকে হচ্ছে অ্যানিভার্সারি। তো এরা মালা বদল করলো আর এক এক অপরকে কেক খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটাই একটু আগেই ভিডিও করতে চেয়েছিলাম, তো ফোন বার করতে করতেই হয়ে গেছে, যেহেতু ফোনটা বলছে লজ্জা পাচ্ছিল খুবই, বয়স হয়ে গিয়েছে না, তো ওই জন্যে। তো আমি মন্দির থেকে প্রসাদ পাইনি, পাপড়ি চাট খেয়ে মানে পেট ভর্তি হয়ে গিয়েছিলো। বাড়িতে এসে না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো, তাই মাকে বললাম একটু লঙ্কা দিয়ে অল্প একটু ডাল ভাত মাখিয়ে দিয়েছি, তাই সেটাই খাচ্ছি। আর হচ্ছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই।